পত্রিকায় বিজ্ঞাপন, সুশ্রী গৃহকর্মে নিপুণা, লেখাপড়া জানা পাত্রীকাম্য। নাচ গান জানলে তো কথাই নেই। কিন্তু বাড়ির বউ, তাই বলে পাড়ায় পাড়ায় সং সেজে নেচে বেড়ানো কি মানায়? আপনি বাড়ির বউ, তাই সকাল সকাল বাড়ির সবাইকে খেতে না দিয়ে রেওয়াজ করা একদম উচিত না। আপনি বাড়ির বউ, তাই রাতে ঘুমানোর আগে রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে হয়, গুছিয়ে রাখতে হয়, তারপর তো শুতে যাওয়া উচিত। আর সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ যদি করে রাখেন তবে তো আপনারই সুবিধে। ছেলের বিয়ে দেওয়া হয়েছে, তার বৃদ্ধ মা বাবাকে দেখবে, ছেলেকে দেখবে, সেই জন্যই তো। এখন আপনিও মা হয়েছেন, তাই ধৈর্যচ্যুতি হলে চলবে না। সন্তান যতই না খেয়ে সারা বাড়ি ছুটে বেড়াক না কেন, আপনাকে ধৈর্য ধরে খাওয়াতে হবে। পড়াশোনা না করুক, খাতায় আঁকিবুকি করুক, আপনি বকতে পারবেন না, এইটুকু ধৈর্য আপনার নেই? হতেই পারে কখনো কখনো আপনার স্বামীর অফিসে কোনো গোলমাল হয়েছে বলে সেই রাগে আপনাকে দু চার কথা শুনিয়ে দিয়েছে, কিংবা আপনাকে একটা চড় মেরে দিয়েছে। বুঝতে হবে যে আপনার স্বামী কোনো কারণে খুব আপসেট আছেন। বুঝতে হবে শাশুড়ির বয়স হয়েছে, শারীরিক নানান ধরনের সমস্যা রয়েছে, তাই আপনার মা বাবাকে নিয়ে খারাপ খারাপ কথা বলতেই পারে, আপনার উপর একটু চিৎকারও করতে পারে। আপনাকে বুঝতে হবে সেই কথাটি। আপনার সন্তান সারা দিন স্কুলে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে, আর তারপর আপনার উপর একটু চিৎকার করে কথা বলে দিয়েছে। এইটুকু আপনি সহ্য করতে পারবেন না? সকাল থেকে খাটাখাটনির পর যদি আপনি কখনো ক্লান্ত হয়ে শুয়ে পড়েন, কিংবা জ্বর এসেছে বলে শুয়ে পড়েন, আপনাকে বুঝতে হবে আপনি যদি জ্বর হলে শুয়ে থাকেন তাহলে জ্বর আপনাকে আরো কাবু করে দেবে। আর তাছাড়া ক্লান্তিকে কখনো প্রশ্রয় দেওয়া উচিত না। তাছাড়া সবাই বোঝে, জানেন তো, আপনি যে সারাদিন শুয়ে বসে মোবাইল দেখেন আর সেই জন্য কোনো কোনো সময় জামা কাপড় গুছোতে ভুলে যান, কিংবা এই যেমন ধরুন ড্রেসিং টেবিলের আয়নাটা মুছতে ভুলে যান, সবাই সেটা বুঝতে পারে। আপনার বয়স তো হয়েছে, বলুন 40-42 বছর তো হবেই, তাই বলে আপনার গালে মেঝে তার দাগ হবে না? এ তো স্বাভাবিক ব্যাপার। প্রতি মাসে বিউটি পার্লারে গিয়ে আপনি আইব্রো প্লাক করবেন তাই বলে? আরে বাবা, সামনে পুজোও নেই কিংবা কোনো বিয়ে বাড়িও নেই, সুতরাং বেকার বেকার পয়সা খরচা করার দরকার আছে কি? সন্তান বা স্বামী জড়িয়ে ধরে গায়ে ঘামের গন্ধ পেয়ে সরে গেলে আপনাকে বুঝতে হবে আপনি আদর্শ মা। এখন কিন্তু আপনি শাশুড়ি, তাই ছেলে আর বউকে দেখে রাখতে হবে। তারা অফিসে যায়, সেজন্য সময় মতন তাদের খাবার, টিফিন এগুলো সব রেডি করে দিতে হবে। ছেলে বাড়ি ফিরলে হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা নিয়ে ঘ্যান ঘ্যান করা উচিত না। আর তাছাড়াও বয়স হলে একটু আধটু ওই ব্যথা হয়। তাছাড়া চোখে কম দেখে মানুষে, কানে কম শোনে, এ তো স্বাভাবিক ব্যাপার, বলুন। ছেলের বউয়ের সঙ্গে অ্যাডজাস্ট করতে না পারলে তারা কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবে, কিংবা আপনাকেই চলে যেতে হবে। অ্যাডজাস্ট করতে শিখুন, তা না হলে সারাটা জীবন আপনাকে একাই থাকতে হবে। এবার বলুন তো, সেই সুশ্রী লেখাপড়া জানা গৃহকর্মে নিপুণা পাত্রীটি আপনিই কিনা?